আজকে গোশ কিন্তু ডালের মতো করে রান্না করব। গরুর গোশ হোক আর মুরগির গোশ হোক, সেটা কিন্তু গোশের মতোই রান্না করি। তো আজকে গোশ ঠিকই রান্না করতেছি, কিন্তু গোশের মতো না, ডালের মতো। ডালের মতো কি মানে বোঝেন? অবশ্যই বুঝতেছেন, দেখলেই তো বুঝবেন। আমি সুন্দর করে এখানে গরুর গোশটা হাতে মাখায় নিছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, গরম মশলা সব কিছু দিয়ে, কাঁচা রসুন দিয়ে, 1 কেজির মতো গরুর গোশ দিয়ে কিন্তু হাতে মাখায় বেশ 15-20 মিনিট রেখে দিছি। রেখে দিয়ে গোশটা চুলোর পরে দিয়ে একদম কষা কষা হয়ে গেছে, তখন ধোয়া ছোলার ডালগুলো কিন্তু ওর ভিতরে দিয়ে দিলাম। কেন এইভাবে রান্না করতেছি? কারণ পুরো সপ্তাহ ভরে মনে হয় 4 থেকে 5 দিনই কিন্তু গোশ রান্না পড়ে। কালকেও কিন্তু হাঁসের গোশ রান্না করেছি, মাছ রান্না করেছি, পিঠা বানাইছি, সেমাই রান্না করেছি, রুটি বানাইছি। কম বেশি রান্না প্রতিদিনই করা হয়। তো আজকে চাইছিলাম না যে গোশ রান্না করি, আজকে চিন্তা করছি মাছ রান্না করব আর হচ্ছে টক ডাল রান্না করব। আসলে ছেলে মেয়েদেরকে যদিও বোঝানো যায়, ওর আব্বুরে কিন্তু মোটেই বোঝানো যায় না। তার কথা হচ্ছে শুক্রবার মানেই গোশ রান্না থাকবে বা ভালো মন্দ কিছু রান্না হবে। তা ভালো মন্দ তো আমার বাসায় কম বেশি প্রতিদিনই হয়। তো ওদেরকে বোঝাতে পারলাম, কিন্তু তারে বোঝাতে পারলাম না। এখন রান্না যেহেতু করতেই হবে, স্বামীর আদেশ শিরোধার্য, রান্না যেহেতু করতেই হবে, তো ভাবলাম তাহলে ছোলার ডাল দিয়ে গোশ রান্না করি। সেইভাবেই মানে মনস্থির করে গোশ রান্না করলাম। তো আমার কাছে মনে হচ্ছে কি ডালের পরিমাণ কম হয়ে গেছে, গোশের পরিমাণ মনে হয় বেশি হয়ে গেছে। যাক, তারপরেও কিন্তু ভালো লাগবে। ডাল কম হয়েছে, গোশ বেশি হয়েছে, মনে হয় মজা বেশি লাগবে। যেহেতু রান্না তো আমি আমার মন মতো করে করলাম। তো এমনি এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে ছোলার ডাল দিয়ে, গরুর গোশ হোক আর মুরগির গোশ হোক রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। ঝোলের পানি দিয়ে দিলাম, এরপরে শুকায়ে ভুনা ভুনা